উই মা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ঝাড়গ্রামে ঝালমুড়ি খাচ্ছে, আমাদের এখানে এসেছে মাননীয় প্রধানমন্ত্রী। আর মমতা দিদির বক্তব্যটা আগে শুনুন, তারপর আমি কিছু কথা বলছি। ঝালমুড়ি খাচ্ছেন, মাছ খেয়ে একটু দেখান দেখি রে। উই মা, দিদি ঝালমুড়ি খাচ্ছে বলে তাকে মাছ খেতে বলছেন, মাংস খেতে বলছেন? আপনি কি আর বুঝবেন? আপনি তো, আপনার নাম তো আবার মমতাজ বেগম, আপনি নামে হিন্দু, শুনে শুনে হিন্দু। আপনি একটা কথা মাথায় রাখুন, যারা ব্রহ্মচারী ও সন্ন্যাসী হয় তারা কোনোদিন আমিষ ছুঁয়ে দেখে না। তাহলে আপনার রাজ্যে এসেছে, তা আপনার তো ভিডিওটার কথা মনে করিয়ে দিচ্ছি আপনাকে, একটু ভিডিওটা দেখে নিন, তারপরে আপনাকে বলছি কিছু। আপনার কাছে টাকা নেই, আপনি 1000টা টাকা নিন। 1000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন, সাথে কিছু বিস্কুট নিন। আস্তে আস্তে বাড়বে। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে, তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও। তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন। একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। তাহলে দিদি আপনি তো নিজেই আপনার চপ শিল্প, আপনার ঝালমুড়ি শিল্প, আপনার চা বিস্কুটের দোকান আপনি নিজেই লাগাতে বলছেন। তাহলে আপনার রাজ্যে চা শিল্প, চপ শিল্প, ঝালমুড়ি শিল্প কেমন উন্নত হয়েছে তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি এসেছে, একটু দেখবে না, চেক আপ করবে না যে কেমন উন্নত করেছেন আপনি? আর আপনি সত্যি পারেন বটে, এত ভুলভাল কেন বকেন বলুন তো? দেখুন তো মাননীয় প্রধানমন্ত্রী জি আমাদের এখানে এসেছে। হ্যাঁ, এটা ভুলে যাবেন না, এটাও ভারতবর্ষের মধ্যে 13তম রাজ্য, পশ্চিমবাংলার আমাদের ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত। আপনি মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু উনি সর্বদেশের প্রধানমন্ত্রী। আর একটা জিনিস ভালো মতো মাথায় রাখবেন, হ্যাঁ, এটা পশ্চিমবাংলা হচ্ছে ভারতের 13তম রাজ্য। আর এখানে উনি এসেছেন, সাধারণ মানুষের সঙ্গে মিশে দেখছেন কেমন হচ্ছে এবং পরিস্থিতি কেমন, আপনার চপ শিল্প, আপনার ঝালমুড়ি শিল্প কেমন উন্নত সেটা দেখছেন। তো এই মাটির মানুষের মতো মিশে থাকছে সবার সঙ্গে, দেখছে যে পরিবেশ কেমন কী হয়েছে, আর আপনি এদিক থেকে খোঁচা দিচ্ছেন। আপনার ভুলভাগ বকা যাবে না জীবনে, সত্যি আপনি পারেন বাজে। দিদি শুনে রাখুন, বাংলা পরিবর্তন চায়, আগামী দিনে বাংলা পরিবর্তন চায়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে।